তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে। ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপির ভবিষ্যৎ খারাপ হবে। আপনারা ভালো ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন, আর যা খুশি তা রাখতে পারেন। এই বাধা আমরা অতিক্রম করবই করবো। সড়কে 4 ঘন্টা অপেক্ষা করেও পুলিশের বাধার কারণে হবিগঞ্জে প্রবেশ করতে পারেননি এনসিপির নেতাকর্মীরা। পরে হামলার ঘটনায় মামলা করে ফের মৌলভীবাজারে ফিরে যান তারা। তারপর যাত্রা শুরু হয় সিলেট অভিমুখে। সেখানেও আধা ঘন্টার ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে 2 দফা হামলা চালানো হয়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। যে ছাত্র দলে ছাত্রদের দেখতে চাই, টোকাই সন্ত্রাসীদের দেখতে চাই না। আমরাও আপনাকে বলি, যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান, আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন। কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপিরও ভবিষ্যৎ খারাপ হবে। এবং এটা যদি হয়, আপনারও বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব খুব একটা আর ভালো হবে না। আমাদের কথার টোনটা এরকমই থাকবে, কারণ এই টোনটা কাউকে তোষামত করে বলার জন্য জন্ম নেয় নাই। এটা একটা বিপ্লব থেকে জন্ম নেয়া তরুণ প্রজন্মের কণ্ঠ, যেখানে এর চেয়ে অনেক বড় স্বৈরাচার ফেরাউনের পতন ঘটিয়ে আসা হয়েছে। প্রথমে গোলাপগঞ্জ পৌরসভা এলাকায়, পরে 5 মাইল বাজারে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপি। এমনকি তারেক রহমানকে চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের জনগণ নিরাপদে নেই এবং আপনারা জানেন সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছেন, একটা কোম্পানিতে তাকে বসানো হয়েছে। আমরা ডিটেলস এটা কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো। তো পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই এবং যখন দেখছেন কোনো বিচার হয় না, তাহলে ডিরেক্ট এটা প্রত্যক্ষ মদত রয়েছে তারেক রহমান। তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা বাস্তবায়নে যিনি কাজ করছেন উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। পুলিশ আছে, পুলিশ কোনো কাজ করে না, কিন্তু বোঝাই যাচ্ছে ওনারও প্রত্যক্ষ মদত আছে। সাথে সাথে বিএনপির যারা স্থায়ী কমিটি, আমরা শুনেছি মিটিং হয়েছে, সেখানে তারা প্ল্যান করেছে এনসিপি নেতাকর্মীদের মেরে ফেলবা। সেই মেরে ফেলার ষড়যন্ত্র অংশ হিসাবেই বারবার আমাদের উপর অ্যাটাক হচ্ছে। গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। সভা শেষে পুলিশ প্রোটোকল নিয়ে সার্জিস আলম ও কেন্দ্রীয় নেত্রী মিতুকে বহনকারী গাড়িবহর পৌরসভা ভবন থেকে বের হলে গেটের বাইরে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়িবহর লক্ষ্য করে পানির বোতল ও ইট পাটকেল ছোড়া শুরু হয়। একটি ইট সার্জিস আলমকে বহনকারী গাড়ির কাছে আঘাত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত গাড়িবহর নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এনসিপি নেতারা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই শহীদদের কাছে কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট। আমরা পুরাতন ফ্যাসিস্ট, দেশ বিরোধী যারা শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি, তাদেরকে বাংলাদেশের রাজনীতির কোনো সুযোগ দেব না। ফলে তিনি ডিসেম্বরে আসবেন না কবে আসবেন সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং নতুন করে কাউকে স্বৈরাচারী শক্তি আমরা হতে দিব না। আপনারা ভালো ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন, আর যা খুশি তা রাখতে পারেন। এই বাধা আমরা অতিক্রম করবই করবো ইনশাআল্লাহ। এবারের জুলাই পদযাত্রা ভালো যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির। মেহেরপুর থেকে হবিগঞ্জ, এমনকি সিলেটের বিভিন্ন জায়গায় নানাভাবে বাধার সম্মুখীন তারা। এজন্য সরকার দলীয় নেতাকর্মীদের দুষছেন তারা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।